সেমিস্টারের জন্য উত্তীর্ণ হতে চলেছো, তোমাদের যাদের যাদের ক্লাস শুরু হতে চলেছে খুব শিগগির, তোমাদের কম্পালসারিতে দুটো সাবজেক্ট রয়েছে, সেই দুটো সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে বাংলা আর একটা ইংরেজি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই ইংরেজি বিষয়ের ওপরে সিলেবাস নিয়ে এবং তার সম্পূর্ণ নম্বর বিভাজন নিয়ে। ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আজকের এই উপস্থাপনাটা সেই গুরুত্বটা মাথায় রেখে অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও, কারণ কম্পালসারি সাবজেক্ট সেটা সমস্ত স্ট্রিমের জন্য রয়েছে, কি আর্টস কি সায়েন্স কি কমার্স, সমস্ত স্ট্রিমেরই কিন্তু কম্পালসারি সাবজেক্টে এই ইংরেজি বিষয়টা থাকছেই। সুতরাং তোমার জন্য কি কি সিলেবাস থাকছে সেমিস্টার 3-তে সেটাই এখন দেখে নাও। দেখো এখানে তোমাদেরকে আমি বেশ কিছু জিনিস বোর্ড আউট করে দেখিয়েছি যাতে তোমরা খুব সহজে সেটা বুঝতে পারো এবং সহজেই বুঝে যাও যে সিলেবাসে তোমাদের জন্য কি কি রাখা হয়েছে। তো এখন দেখে নাও কি রয়েছে। 2025-26 শিক্ষাবর্ষে তোমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 দেবে। এই সেমিস্টার 3 যেখানে কিনা টোটাল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি বিষয়ের জন্য এমসিকিউ বেস পরীক্ষা হবে। সেখানে ফুল মার্কস থাকছে 40, যার জন্য মোট 40টা প্রশ্ন থাকবে, কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু থাকবে না। এই 40টা প্রশ্নের জন্য তোমাদের সময় দেওয়া হয়ে থাকবে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। 40 নম্বরের পরীক্ষা, টোটালটাই এমসিকিউ বেস। একটা প্রশ্নের নিরিখে 4টে অপশন থাকবে, একটা সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এবার এই নির্বাচনটা কোথায় করতে হবে? ওএমআর সিটে, যেটা করে এসেছো তোমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। এখানেও তোমাদের কিন্তু সেমিস্টার 3-তে সমস্ত সাবজেক্টেই থাকবে এমসিকিউ প্রশ্ন আর সবগুলোই কিন্তু ওএমআর সিটেই অ্যান্সার হবে। তাহলে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সঙ্গে ক্লাস 12-এর সেমিস্টার 3 তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে যে সেমিস্টার 1-এ মানে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে প্রশ্নটা সেটা করেছিল স্কুলের টিচার, আর এখন সেমিস্টার 3-র প্রশ্ন করা হবে বোর্ডের তরফ থেকে, WBCHSE বোর্ডের তরফ থেকে প্রশ্ন তৈরি হবে। তোমার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার যে ওএমআর সিট সেটা স্কুল প্রোভাইড করেছিল, কিন্তু ক্লাস 12-এর সেমিস্টার 3-এর জন্য যে ওএমআর সিট সেটা প্রোভাইড করবে WBCHSE বোর্ড। তো এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু তফাৎ রয়েছে। আর যে একটা বড় তফাৎ সেটা হচ্ছে সেমিস্টার 1-এর জন্য তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো সেগুলো যেহেতু স্কুল টিচাররাই করবেন, তাই তোমাদেরকে ক্লাসে স্যারেরা কোন কোন বিষয়ে আলোচনা করেছেন বেশি জোর দিয়ে সেইগুলোই কিন্তু তোমরা পড়েছিলে, কারণ তোমরা বুঝেই গেছিলে যে ওখান থেকেই প্রশ্ন হবে। আর এখন ক্লাস 12-এর সেমিস্টার 3-র প্রশ্ন যেহেতু বোর্ডের প্রশ্ন, তাই সেখানে কিন্তু তোমাদের কোনো ধারণাই নেই যে কোন পোর্শন থেকে কিভাবে প্রশ্নটা আসতে পারে। সুতরাং একেবারে বৎসরের শুরু থেকে তোমার সেশন যখন যখন শুরু হয়ে যাচ্ছে তখন থেকেই কিন্তু জোর কদমে তোমার পড়া চালিয়ে যেতে হবে। তার কারণ এমসিকিউ প্রশ্ন হচ্ছে সবথেকে টাফ। এই জায়গায় কোনো রকম সাজেশন কাজ করে না, কেউ কখনোই বলতে পারে না যে এমসিকিউ এর সাজেশন আমি যেটা দিচ্ছি এটাই একেবারে ফুলফিল, এটাই 100%। এটা যদি বলেও থাকে তাহলে সে কথাটা মস্ত বড় ভুল, কারণ যে কোনো লাইন থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে। তার জন্য টেক্সট বইকে অবশ্যই ফুটিয়ে ফুটিয়ে পড়ার প্রয়োজন আছে, আর তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লাইন অবশ্যই বুঝে পড়ার প্রয়োজন রয়েছে। তো আজকের এই উপস্থাপনায় তাহলে তোমাদের সেমিস্টার 3-র ইংলিশ বিষয়ের টোটাল সিলেবাসটা তোমাদের এখন জানাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে নাম্বার ডিভিশনটাও জানিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও। চলো তাহলে শুরু করে দিই। দেখো তোমাদের টোটাল সিলেবাসে কি কি পড়তে হয় না, সেখানে পড়তে হয় প্রোজ অর্থাৎ কি গদ্য, ভার্স মানে কবিতা, ড্রামা মানে নাটক, আর তারই সঙ্গে সঙ্গে তোমাকে পড়তে হবে টেক্সচুয়াল গ্রামার, আর তার সঙ্গে সঙ্গে পড়তে হবে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন যেটাকে তোমরা বলো। তো এই হচ্ছে তোমার সিলেবাসের জিনিস। তাহলে প্রোজ, ভার্স, ড্রামা, তার সঙ্গে সঙ্গে গ্রামার থাকছে আর রিডিং কম্প্রিহেনশন থাকছে। এইবার জেনে নাও যে কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন হবে। দেখো তোমাদের প্রোজ থেকে থাকছে 10 মার্কসের কোশ্চেন, তার মানে এখান থেকে 10টা প্রশ্ন হবে, তার জন্য নম্বর থাকছে 10। ভার্স থেকেও থাকছে 10 নম্বর, অর্থাৎ এখানেও কিন্তু ভার্স থেকে 10টা প্রশ্নই হবে। ড্রামা থেকে থাকছে 5 নম্বর, তারই সঙ্গে সঙ্গে টেক্সচুয়াল গ্রামার এই পোর্শন থেকে থাকবে 5 নম্বর, এবং রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন এখান থেকে থাকবে 10 নম্বর। এই মিলিয়ে মোট তোমাদের 40 নম্বরের পরীক্ষা, যেটা 1 ঘন্টা 15 মিনিট ধরে দেবে, এবং টোটাল এমসিকিউ প্রশ্ন কিন্তু সেখানে থাকছে। এইবার আমরা জেনে নেব যে তোমাদের এই প্রোজ পোর্শনটায় কি কি রয়েছে, ভার্সে কি আছে, ড্রামাতে কি আছে, সেইগুলো এবার এক এক করে জেনে নেব।
তবে এই প্রত্যেকটা পোর্শনে কি কি রয়েছে সেটাতে যাওয়ার আগে বলি, তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস যখন জানানো হয়েছিল তখনই কিন্তু একদম চতুর্থ পর্যন্ত মানে সেমিস্টার 4 পর্যন্ত সমস্ত সিলেবাস WBCHSC বোর্ডের তরফ থেকে পাবলিক করা হয়ে গেছিল। তারপরে সেই সিলেবাসের কিছু কিছু অংশ রিভাইজড হয়েছে মানে সংশোধিত হয়েছে। এবার সেই সংশোধন অনুসারে সিলেবাসটা কেমন হয়েছে সেটাই তো তোমাদেরকে জানাচ্ছি। তো সেই সম্পূর্ণ নব সংশোধিত সিলেবাস মানে এখন তোমাদেরকে যেটা সিলেবাসে জানাচ্ছি এটাই তোমাদের হচ্ছে লাস্ট পরিকাঠামো WBCHSC বোর্ডের তরফ থেকে। এই অনুযায়ী কিন্তু তোমাকে সেমিস্টার 3 দিতে হবে। তো সেখানে যে যে বিষয়গুলো রয়েছে এবার সেগুলোই বলে দেব। তার আগে বলি, তোমরা যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এই কাজটা করতেই হবে। আর আজকের এই উপস্থাপনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ তোমরা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষার্থীর দল। তাই তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু অনেক ধোঁয়াশা রয়েছে সিলেবাস নিয়ে। আর বছরের শুরুতেই সিলেবাসটা ঠিক কি আছে সেটা যদি না জানতে পারো তাহলে বাকি বছরটা এগিয়ে যাওয়াটা কিন্তু একটু কঠিন হবে। তাই সিলেবাসটা আগে ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন এবং সেই অনুযায়ী তোমার স্টেপগুলো রাখা প্রয়োজন। সময় যেহেতু খুব বেশি নেই, কারণ তোমরা জানো তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, সুতরাং খুব বেশি সময় কিন্তু তোমাদের হাতে নেই। আর এই 40 মার্কের প্রশ্নের জন্য অন্তত 400 প্রশ্নও যদি তুমি করো সেটাও কিন্তু কম মনে হবে। সুতরাং সিলেবাসটা ভালো করে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা অবশ্যই স্টার্ট করে দিতে হবে। তো এখন জেনে নাও প্রোজ পোর্শনে কি রয়েছে। প্রোজ পোর্শনে দেখো তোমাদের 3টে জিনিস রয়েছে, এগুলো আমি তোমাদেরকে একেবারে বলে দিচ্ছি, প্রয়োজনে তোমরা কিন্তু সেটা অবশ্যই নোট ডাউন করে নাও, এখানে আর লিখছি না। তো তোমাদের প্রোজের যে 3টে অংশ রয়েছে সেই 3টের মধ্যে প্রথমটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। কার লেখা? রাস্কিন বন্ডের। তাহলে রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা হচ্ছে তোমার প্রথম প্রোজ। সেকেন্ড প্রোজ হচ্ছে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস। এইগুলো কিন্তু এই যে দুটোর কথা বললাম এই দুটো তোমাদের পুরনো সিলেবাস অনুসারে যেখানে সেখানেও ছিল। তোমাদের পুরনো সিলেবাসে 3 নম্বরে একটা ছিল, সেটাকে চেঞ্জ করে নতুন আরেকটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে দ্য বেড। এটা কার লেখা? অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভের লেখা দ্য বেড এটা হচ্ছে রিপ্লেসড করা হয়েছে। কার পরিবর্তে করা হয়েছে? সেটা আগে তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে ভার্জিনিয়া উলফের এ রুম ফর ওয়ান্স ওন। এটা আগের সিলেবাস অনুসারে ছিল, এখন তোমাদেরকে পড়তে হচ্ছে না। তাহলে এখন তোমাদেরকে যেগুলো পড়তে হচ্ছে আরও একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। 3টে জিনিস রয়েছে, রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস আর অ্যান্টন চেকভের দ্য বেড। এই হচ্ছে প্রোজ, যেখান থেকে মোট 10 মার্কস তোমার কোশ্চেন হবে। চলে যাব ভার্সে অর্থাৎ কবিতায়। ভার্সের জন্য তোমাদের দুটো রয়েছে, এই দুটোই ছিল, এর কোনো পরিবর্তন হয়নি। একটা হচ্ছে তরু দত্তের আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এটা একটা আছে, আর একটা হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসনের ইউলিসেস। এই দুটো কবিতা তোমাদের জন্য রয়েছে সেমিস্টার 3 সিলেবাসের জন্য, আর সেখানেও তোমার প্রশ্ন হবে 10 মার্কসের। এবার চলে যাব ড্রামা। এই ড্রামা পোর্শনটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। আগে একটাই ড্রামা ছিল এবং সেটার নাম ছিল তারা। সেই ড্রামাটা চেঞ্জ হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। মহেশ দত্তানির তারা এটা ছিল সিলেবাস অনুসারে, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে JM সিঞ্জ এর লেখা রাইডার্স টু দ্য সি, এটা রিপ্লেসড হয়েছে। এখন তোমাদের নতুন সিলেবাস অনুসারে যেটা রাখা রয়েছে নাটকের ক্ষেত্রে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, JM সিঞ্জের লেখা। এইবার বলি, এই যে JM সিঞ্জের রাইডার্স টু দ্য সি, এখান থেকে তো তোমার ড্রামার কোশ্চেন হবে কত বলেছি? 5 মার্কসের, তার মানে 5টা MCQ থাকবে। এবার এই যে নাটকটা রয়েছে, ড্রামাটা রয়েছে, এটাই কিন্তু তোমার সেমিস্টার 4এও রয়েছে। সেখানে তোমাদের যে প্রশ্ন হবে সেটা হচ্ছে যেমন প্রশ্ন থাকে BTQ টাইপের প্রশ্ন, মানে 2, 3, 4, 5 এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকেই থাকবে। তো এরপরে তোমাদের যে অংশটা দেখাবো সেটা হচ্ছে, মানে যেটা বলে দেবো সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার মানে পাঠ্যের যে ব্যাকরণ। তাহলে তোমাকে সেখানে পাঠ্য তোমাদের কি আছে? প্রোজ আর ভার্স। এই প্রোজ আর ভার্সে যে পোর্শনগুলো পড়ছো তার ওপরেই তোমার টেক্সচুয়াল গ্রামার থাকবে। সেখানে মার্ক কত আছে? 5 মার্ক। 5 মার্কের জন্য 5টা প্রশ্ন থাকবে, সেটা এই প্রোজ আর ভার্সের থেকেই। নেক্সট যে অংশটা রয়েছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। এই আনসিন থেকে মোট 10 মার্কস থাকবে। 10 মার্কসের মধ্যে 5 মার্কস হচ্ছে গ্রামাটিক্যাল থাকবে, আদার্স কিছু প্রশ্ন সেখান থেকে থাকতে পারে। এই হচ্ছে তোমাদের সার্বিক যে সিলেবাস।
প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে।